বাংলাদেশের উন্নয়ন লইয়ে কিন্তু কেউ কথা কইবেন না, ঠিক আছে? পানি জমছে এটা কোনো বিষয় না, কারণ দুবাই যে একটা উন্নয়নশীল রাষ্ট্র বা উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু বাংলাদেশের চাইতে বেশি পরিমাণে পানি জমে, এটা কিন্তু আপনারা জানেন। আর বাংলাদেশের এই সামান্য পানিতে কোনো পানিই নাই, যে এইভাবে একটা জোয়ারের যে ঠেলা দিয়েছে গাড়িতে, বেটারা যে গাইলেইছে হালার পর হালারে পারে না, খালি দাওয়া ধরে মারতে। বেনিকালে অফিসে যাবো, হ্যাঁ অফিস কোনো কায়দায় বাকি অর্ধেক মানে পিকচার বাকি আছে, ওটা বাকিটা পিছনে আর দেখা যাবে। এটা মাঝখানের ঘটনাটাই আগে কই। কোনো কায়দায় কাজীপাড়া পর্যন্ত ঠেলে মিলে গেছি, কাজীপাড়া যাইয়ে এখন আর কোনো কুল কিনারা কিছু পাই না। সামনে যতই যাই এতই ডুবে যাই, ডাইনে যাইতে না ডাইনে ঠেলা, বায়ে যাইতে না বায়ে ঠেলা, রাস্তার মাঝ বরাবর একালে মেট্রো রেলের পিলার বরাবর বয়ে রয়েছি। পরে ভাবলাম যে নাইমে একটু তল্লাশি করি, যে আসলে কোনো দিকে ওড়ার মতো সিস্টেম আছে না, যদি ডাইনে বামে গলিতে ঢুকতে পারি। হাইটে হাইটে যাই দেখি যে কোনখানে কডু ফানি, কোনো একটা গলিতে যদি ঢোকা যায়, স্বপ্নর সামনে একটা গলি আছে, ওই গলিতে যদি ঢুকতে পারি, তাও ভিতর দিয়ে অলি গলি চিনি উইন্দে মোড়াই ঢোকা যাবে, কিন্তু দেখি আডুর উপরে পানি। এটা কোনো কথা? পাইলাম একটা উঁচাই, উঠলাম মনে হয় ফুটপাতে। যাই হোক, দেখি সাইড দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। মানুষজনের যে অবস্থা, তা তো খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। বেন্যকালা অফিস টাইম আজকে শুক্রবার, এর লেগে অনেকের ঝামেলা হয় না, কিন্তু অনেকেরই আবার কাজ থাকে, শুক্রবারও থাকে। যেমন মোর কামলা অফিস, সারাদিন কামের, শুক্রবারও কোনো কামের শেষ নেই। বেন্যকালা ঘুমিয়ে উঠে বৃষ্টির মধ্যে মন চায় কার অফিসে আইতে হয়েছে দায়টা। ওই যে আপনারা দেখতে পাইতেছেন যে রিক্সারও কিন্তু অর্ধেক চাকা, অর্ধেক আডু, অর্ধেক বেড়ার মিটার পর্যন্ত পাই গেছে মনে হয় পানিতে। এই যে গলিটা, এই গলিতে ঢোকার একটা চিন্তা ভাবনা করছে যে এই হিন্দে মেট্রো রেলের পাশ দিয়ে সোজা ইন্দা হান্দাই দেব, কিন্তু এই জায়গাতে পানি, এতে গাড়ির সাইলেন্সার ডুববে, পানি ঘরে ঢুকে যাবে। এত কঠিন বিপদে পড়ে গেছে। এই বিপদ দিয়ে কেমনে রক্ষা পাবো? বেন্যকালায় কোনো এখন গেছে দুপুরে গেল, এখন তুই রাস্তায় দৌড়তে নেই। দেখো বুড়ো কাকায় পায়জামা ধরে ওঠে। কাকার দিকে এলাম যে কাকা এদিকে কেমন কি, এদিকের সাথে পানি কি ভিতরে আরো বেশি? কাকাই কইলো যে না, এদিকে যে পানি আছে এর সাথে ভিতরে পানি কম আছে, ভিতরে ঢুকলে যাইতে পারবা। কিন্তু এই তেমাই দেয় দেখো, আর মেশিন পর্যন্ত পানি উঠে গেছে। এখন মোর হুন্ডার মেশিন তো ডুবে যাইবে, এর তো একটা বিপদ। এই বিপদের মধ্যে এখন কি যে করমু দিশেই পাই না। চারিদিকে পানি আর পানি, জনসমুদ্রে বলে জলসমুদ্র হয়ে গেছে। কই জনসমুদ্র, তার মার কি গেছে? রিক্সার উপরে যদি একটা হুন্ডা উড়ে লইতে পারতাম, হ্যালো একটা ঢক হইতে, এরমও সিস্টেম নেই। মানে পানির প্যারায় মনে হয় যে আসলে এটা তো ওরকম একটা বিষয় না, এটা একটা পানি হয়েছে, ঠিক আছে। আপনারা দেখছেন যে দুবাই শহরে পানিতে ডুবে যায়, একালে তলাইয়ে যায়, সব কিছু ভরে যায়। বাংলাদেশের সামান্য হইতেই পারে, এটাতে আপনারা মনে করেন না যে আমি বাংলাদেশে অপমান করে কইতেছি, ঠিক আছে। বরং দুবাই বাংলাদেশের দ্বারা আরও অপমানিত হয়, ঠিক আছে। কারণ বাংলাদেশের এই যে পানি বেশিক্ষণ থাকবে না, সর্বোচ্চ হলে 1-2 থাকতে পারে বা 3 ঘন্টা থাকতে পারে, কিন্তু দুবাইয়ের পানি 2-1 দিনে কমে না। এদিক থেকে আমরা অনেক উন্নয়নশীল দেশে আছি এখনও। তবে হাইটে আমি পর্যবেক্ষণ করে কিছুই পাইলাম না। জনমানুষ তো মানে সমস্যায় আছে, কুত্তারাও এর মধ্যে বড় সমস্যায় আছে। কুত্তারাও এদিক ওদিক যাইতে পারতে আসলে না। তো হ্যাঁ একটা সাক্ষাৎকার আমরা নেমু করে, কিন্তু গেউ করে উঠছে, পরে আর তার কাছে যাইতে পারি না, এই পর্যন্ত হ্যাঁ সমাপ্তি করে দিছি। সিএনজি গাড়ি, হুন্ডা, অটো, মানে চারিদিকের এমন নাকাল অবস্থা। এই যে মেট্রো রেলের মাঝ বরাবর পিলারে দাঁড়াই থাকা যায়, ওই যে দেখছেন সাইডে হুন্ডা সব ডুবে যায়। পানির যে ছোড়ো তা দেখলে মনে হয় কক্সবাজারের একটা ওই যে ঢেউ দিতে আছে আর কি, এরম মাঝখানে এই ছোড়োটা, দুই পাশের কি অবস্থা তো বোঝেনি। আশেপাশে কোনো দোকানপাট মানে কিছু ফাঁকা নাই, কোনো কিছু খালি নেই, যে জায়গা দিয়ে হুন্ডাটা উড়াইয়া নিমু, একটা ফুটপাতও খালি নেই এখানে। ওই যে কোনায় দেখতেছেন জং কুম, মানে চাইনিজ এক লোক বয়ে রয়েছে, গাড়ির চাক্কা গাড়ি মারি থাইমে রয়েছে, সব আর চলে না। এগুলোর ইঞ্জিন মিঞ্জিন অকাল নকাল হয়ে গেছে, পানি পুনিতে সব গেছে ভরে। ওই যে মেট্রো রেলের তলে দেখছেন আডু কাছাইয়ে মানুষ যায়, আডু পর্যন্ত পানি, হেরা কাছাই মাছাই যাইতে পারতেছে, কিন্তু মোর হুন্ডার কোনো সিস্টেম মুই করতে পারতেছি না। এখন আমি যদি কাছা দিয়ে হাইটে যেতে পারতাম তো যাওয়া যাইতে। আর এই পানির মধ্যে যা ভিটামিন আছে, ঢাকা শহরের যত ভিটামিনযুক্ত পানি ড্রেনে আছে, এই তো সব এর লগে মিললে একাকার। হাত পাও মাওয়ার মধ্যে যে পানি ঢুকছে, বাবা যে পানি পায়ে লাগছে, আর চুলকে শুরু হয়ে গেছে। এই চুলকানি হেবেরাম কবে শেষ হয় আল্লাহ জানে। যাই হোক, এই বেটারে দেখেন, বেটা দুইটা পোলা লইয়া কোনো কায়দায় আড়ে আস্তে আস্তে আগুইতে হবে, কারণ উন্নয়নের পাশাপাশি মাঝে মাঝে একটু গর্ত আছে, বোঝেন না, সমস্যা হয়ে যাবে। গর্তে পাড়া দিলে তো বেটা আবার পরত করে পড়ে দেবে ডেরেঙ্গে। তো কোনো কায়দায় আগুইছে, কিন্তু একটা বাস আইছে, আর বাসে উঠে গেছি কি, হ্যাগো জীবনের সমস্যা শেষ, কিন্তু মোর সমস্যা তো শেষ হয় না। এই পানির মধ্যে কি সমস্যা শেষ করার কোনো সিস্টেম আছে? পরে চিন্তা করলাম যে খাড়াই থেকে দেখি একটা সমাধান, একটা এক সময় হইবেই, এখানে যখন সমাধান হবে তখন যাবো, কিছু তো আর করার নাই, এটাই তো জীবন।